আজকে আমি তাকে শেখাচ্ছিলাম ১ থেকে ১০ পর্যন্ত। আসলে সে ১ থেকে ২০ পর্যন্ত ৩০ পর্যন্ত সংখ্যাগুলো মুখে বলতে পারে, কিন্তু সে লিখতে পারে ১ থেকে ২০ পর্যন্ত। আমার মতে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো যদি কোনো বাচ্চাকে সুন্দরভাবে শেখানো যায় তাহলে এবং চেনানো যায়, তাহলে অবশ্যই তার ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো পরবর্তীতে শেখা অনেক বেশি সহজ হয়ে যায়। কারণ সেই ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দ্বারাই কিন্তু বাকি প্রত্যেকটা সংখ্যা গঠন হয়ে থাকে। সো এই ১০টা সংখ্যা অঙ্ক ভালোভাবে শেখানো পড়ানো হয়ে গেলে বাকিগুলো শেখানো সহজ হয়ে যায়। আর আমার মতে বাচ্চাদের ২.৫ বছরের পর থেকেই তাদের সাথে খেলার ছলে ছলে টুকটাক কিছু পড়াশোনার কন্টিনিউ করা উচিত। এতে করে মায়েদেরও সহজ হয় এবং বাচ্চার জন্য বিষয়টা সহজ হয়ে যায়। আমরা অনেক মায়েরাই চিন্তা করি যে না ৪ বছর হোক, ৩ বছর হোক, ৫ বছর হোক, তারপর আমরা পড়াশোনা নিয়ে বসবো। সেক্ষেত্রে হয় যে স্কুলের টাইম খুব দ্রুত চলে আসে এবং স্কুলে গিয়ে তারা খুব প্যারা খায়, বাচ্চারাও প্যারা খায়, মায়েরাও প্যারা খায়। তখন কিন্তু দেখা যায় যে বাচ্চাদের উপর একটু টর্চারিংই হয়ে যায় বলা যায়। কারণ ওরা যেহেতু একটা চাইল্ডহুড থেকে বের হচ্ছে, সো ব্রেইনটা কিন্তু ওইভাবেই তাদের খেলাধুলার মতোই রয়েছে, পড়াশোনার কিন্তু গণ্ডির ভেতরে এখন আসেনি। সেই জন্য বাসায় একটা প্র্যাকটিস রাখা দরকার। ২.৫ বছরের পর থেকে একটা টাইমে তাদেরকে পড়ানো উচিত এবং পড়াশোনার সাথে পরিচিত রাখা উচিত। এতে করে সবার জন্য সহজ হয় এবং বাচ্চার জন্য তাদের পড়াশোনাটা মজার হয়ে যায়। আমি আমার বাচ্চার ক্ষেত্রে সবসময় এই কাজটা করেছিলাম। তাকে একদম সে যখন কথা বলতে শিখেছিল এবং মনে রাখতে শিখেছিল, তখন থেকেই তাকে আমি অনেক ধরনের ইংরেজি শব্দের অর্থগুলো কী কী, যেগুলো রেগুলার ব্যবহার হয়, সেগুলো শিখিয়ে ফেলেছিলাম।